বশীকরণ করতে করতে কি আপনারা হয়রান হয়ে পড়ছেন, কোনো জায়গায় কোনো রকম কাজ পাচ্ছে না? তবে আমি একটি টোটকা দিচ্ছি, যেটি করে দেখুন, রেজাল্ট আপনি 100% পাবেন। চলুন তাহলে দেখে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে কি টোটকা করলে আপনার কাছের মানুষ ফিরে আসবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনাদের মধ্যে এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটি মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন এবং নিজের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, আপনার স্বামী অথবা স্ত্রী, আপনার ভাই বোন কেউ আপনার কথা শুনে চলে না, বা আপনাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না, আপনার থেকে আপনার দূরে যাওয়ার চেষ্টা করছে, বা অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে লিপ্ত হয়ে গেছে, তবে এই জিনিসটি একটিবার করে দেখুন, রেজাল্ট আপনি 100 পাবেন। কি করতে হবে? যে কোনো দিন আপনি নিজের স্ত্রী বা নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অথবা স্বামী, এই কজনের মধ্যে যাকে আপনি করতে চান তার একটুখানি মাথার চুল আপনি নিজে জোগাড় করবেন। ঠিক আছে, একটি হলেও হবে। জোগাড় করে আনার পর আপনি সেটিকে কি করবেন, একটি সুরা কিনে আনবেন। সুরা মানে বুঝতেই পারছেন, সুরা এনে সেটিকে গ্লাসের মধ্যে দেবেন। দেওয়ার পর সেই চুলটিকে সেই গ্লাসের মধ্যে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পর এমন একটি জায়গাতে রাখবেন যেটা আপনার বাড়ির থেকে অনেকটা দূরে হয়, শূন্য স্থানে রেখে আসবেন এবং সেটিকে কিছু দিয়ে চাপা দিয়ে আসবেন। দিলে পরে দেখতে পারবেন 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এটি করতে গেলে আপনাকে আবশ্যক গুরুর পরামর্শ নেওয়া দরকার, এবং এটি হচ্ছে সুরা যেটি আপনি দেবেন সেটা দিয়ে জিন জিন্নাতরা জাগ্রত হয়। জিন জিন্নাতরা যখন সুরা পান করতে আসবে তখন সেই ব্যক্তি একটি চুল তাকে তার দিকে বশীকরণ করবে, এবং বশীকরণ করাতে যেহেতু আপনি সুরাটা দিয়েছেন সেই জন্য আপনার নাম করে সেই ব্যক্তি গিয়ে আপনার নাম করে বশীকরণ কাজটি করে আসবে। তার ফলে হবে কি, বশীকরণটা যখন আপনি করবেন দেখতে পারবেন যে ব্যক্তির উপর আপনি বশীকরণটা করেছেন সেটি আপনার প্রতি আসক্ত হয়ে পড়ছে। সমস্যা অনেক জায়গায় আমরা দেখতে পাই, যেটি করলে পরে সমাধান আমাদের মাঝখানেই লুকিয়ে আছে। শুধু সেই সমাধানের গাইডলাইন্সটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার একান্ত। সেই জন্য আপনাকে যেটুকু আমি বলছি সেইটুকানি করে দেখবেন, আর এইটি গুরু কৃপা এবং কাউকে সাথে নিয়ে করার চেষ্টা করবেন। নিজে একা একা করতে যাবেন না। করতে যাওয়ার বিধি মানে করবেন কোন দিন এবং কি বিধি আছে, চুলটিকে আপনি জোগাড় করে আনবেন কোনো অমাবস্যার দিন বা মঙ্গলবার বা শনিবার রাত 12টার পর এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। ঠিক আছে, শনিবার হলে বেটার দিন, অমাবস্যা হলে তার থেকে ভালো বেটার দিন। এই দুদিন বা মঙ্গলবারও আপনি করতে পারেন। রাত হয়ে যাওয়ার পর 12টার পর এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। ক্রিয়াটি যখন করবেন তখন মনের ভেতর কিন্তু একটা ভালো চিন্তা ভাবনা রাখবেন। কোনো বাজেভাবে আপনি কিন্তু মনে রেখে এই কাজটি করবেন না, তাহলে কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না, উল্টে ক্ষতি হওয়া শুরু করবে। সেই জন্য আপনাকে কিন্তু ভালো মন রেখে এবং ভালো সৎ পথে এগিয়ে সেই কাজটি করতে হবে। যেদিন আপনি কাজটি করবেন সেদিন সারাদিন নিরামিষ চলবে, এবং ভিডিওটিকে কিন্তু একটু স্ক্রিপ্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যখন আপনি কাজটি করতে যাবেন তখন আপনাকে শুদ্ধ বস্ত্র এবং কাপড় পরে কাজটি করতে হবে। তাহলে এই জিনিসটা করে দেখুন, 100% রেজাল্ট পেতে আপনারা বাধ্য। ঠিক আছে, কিন্তু মনোযোগ সহকারে করবেন। এরকমই কন্টেন্ট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার একটি ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। এটা খুবই শর্ট একটা রেমেডি আমি আপনাকে দিলাম। ঠিক আছে, এটি একটু ভালো করে মনোযোগ দিয়ে করবেন, রেজাল্ট অবশ্যই আপনি পাবেন। এবং কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে বা চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন বা স্কুলে ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথাও বলতে পারেন। কোনো সমস্যায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% চ্যালেঞ্জ সহকারে কাজ করে দেবো। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।